আসসালামু আলাইকুম। পেইনলেস কোডিং এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। এইচটিএমএল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমরা দেখব প্রোগ্রেস বার। প্রোগ্রেস বার আমরা কখন ইউজ করি? নরমালি আমরা চাইলে কোনো একটা ফাইল আপলোডের ক্ষেত্রে আমরা প্রোগ্রেস বার ইউজ করতে পারি। কোনো ফর্ম সাবমিটের ক্ষেত্রে আমরা প্রোগ্রেস বার ইউজ করতে পারি এবং কোনো কিছু ডাউনলোডের ক্ষেত্রেও আমরা কি করতে পারি? প্রোগ্রেস বার ইউজ করতে পারি। আপনি চাইলে আপনার সিভিতেও প্রোগ্রেস বার ইউজ করতে পারেন। কিভাবে আমরা ইউজ করতে পারি? প্রোগ্রেস বারের জন্য আমরা যে ট্যাগটা ইউজ করি সেটার নাম হচ্ছে প্রোগ্রেস ওপেনিং এবং প্রোগ্রেস ক্লোজ। আমরা এর ভিতরে যদি বলি যেটা প্রোগ্রেসটা দেখাবে কত ম্যাক্সিমাম ভ্যালুর মধ্যে, আমি বললাম ম্যাক্সিমাম ভ্যালু হবে 100। এটার ভ্যালু কত? আমি সাপোজ একটা ভ্যালু বললাম 80। এখন যদি আমি সেভ দিই, সেভ দিয়ে ফাইলটা যে কোনো একটা ব্রাউজার ওপেন করি, ওপেন করে দেখবো এরকম একটা প্রোগ্রেস বার শো করবে। তার মানে আমি যদি সিভিতে ইউজ করি, আমি এইচটিএমএল কতটুকু জানি, সেক্ষেত্রে আমি লিখলাম এইচটিএমএল, সেভ দিয়ে পেজ রিফ্রেশ করলে আমরা দেখব, আমরা বুঝতে পারতেছি এইচটিএমএল আমরা কতটুকু জানি। দেখো আপনি ইউজ করতে পারেন, আপনি সিএসএস কতটুকু জানেন, সিএসএস, দেন আপনি প্রোগ্রেস বার ইউজ করলেন। আমি প্রোগ্রেস বারটা কপি করে পেস্ট করে দিই, এখানে বললাম 70। তার মানে আমি 100 এর মধ্যে 70% জানি। আপনি ইউজ করতে পারেন যে জাভাস্ক্রিপ্ট কতটুকু জানেন, তাহলে আমরা উপরটা কপি করে পেস্ট করি, এখানে বললাম যে জাভাস্ক্রিপ্ট আমরা কতটুকু জানি, আমি বললাম 65। সেভ দিয়ে পেজ যদি রিফ্রেশ করি, তার আগে হচ্ছে আমরা কি ব্রেক দিয়ে দেই যেন দেখতে সুন্দর হয়। ব্রেক কপি করে পেস্ট করি, সেভ দিয়ে পেজ যদি আমরা রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমরা এইচটিএমএল কতটুকু জানি, সিএসএস কতটুকু জানি, জাভাস্ক্রিপ্ট কতটুকু জানি, তার একটা ওভারভিউ বুঝতে পারতেছি। তার মানে আপনি প্রোগ্রেস বার দিয়ে আপনার এভাবে নলেজ শেয়ার করতে পারেন আপনার সিভিতে। আশা করি বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।